বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর। কিছু খারাপ মানুষ আছেন যারা হয়তো বাজে মন্তব্য করছেন, তারা সবসময় চায় যে ডিস্টেন্স তৈরি করা। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। যে এই পরিস্থিতি আসলে তৈরি হলো, আমরা বিসিবির দিক থেকেও একটা ডিসিশন নিতে দেখলাম। সব মিলে আপনি একজন সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন হিসাবে আপনার কাছে কি মনে হয়? মোস্তাফিজকে যেহেতু নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলও তো নিরাপদ না, সেক্ষেত্রে আপনাদের পয়েন্ট অফ ভিউটা আসলে কী ছিল? না, আমার মনে হয় দেখেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে যদি বলেছেন, আমি বলবো যে অবশ্যই বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর, এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে, ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। দেখেন, যে একজন খেলোয়াড় মোস্তাফিজ, আমি কিন্তু কোনো কন্ট্রিবিউশনাল বা রাজনৈতিক বক্তব্য না, আমার কাছে মনে হয় একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, এবং এত বড় একটা দেশ ইন্ডিয়ার মতো, ভারতের মতো, এবং যেখানে কিনা ক্রিকেটের কালচারটা কিন্তু খুবই ভালো। আমরা সবসময় কিন্তু বলে আসি যে ইন্ডিয়ান ক্রিকেট কালচারটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়ার্ল্ড ক্লাস। তো সেইখানে যদি একটা খেলোয়াড়কে যদি আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন, একজন খেলোয়াড়, সেখানে আপনার ওই দেশে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইরা যাবে, এবং অনেক ফ্যানরা আছেন বাংলাদেশ থেকে। কলকাতায় যেহেতু খেলা আছে, অনেক হয়তো দর্শকরা যেতে চাইবেন। তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দেবেন? হোটেলে যখন যাবে, মুভমেন্ট করবে, তো এতগুলো মানুষের আপনি সাপোর্ট দেওয়া খুব ডিফিকাল্ট। তো আমি মনে করি একদম রাইট ডিসিশন যে বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে যেটা ফিল করছে, আমিও ফিল করছি যে সাধারণ নাগরিক হিসেবে সেইখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো ডিসিশন। বোর্ড আইসিসিকে জানাইছে যে একটা অন্য অপশনের ভেন্যু তৈরি করা। আমি মনে করি যে খুবই, এবং আমি মনে করি এই খেলার মধ্যে এই ধরনের রাজনীতি আসা উচিত না। যে জন্যই হোক, দেখেন না, অপশনে কিন্তু বিসিসিআই কিন্তু হয়তো নিয়ে আসছে মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মানে আইপিএলের ইয়ে থেকে গভর্নিং বডি তার নাম দিয়েছে, আপনি অকশনে নিয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা আনফেয়ার। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না করাই ভালো। ক্রিকেটের কালচারে, ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত। এবং আমি এটাও মনে করি খেলাধুলা মানুষকে আরও এক করে। আমরা খেলোয়াড়রা মনে করি, দেখেন ইন্ডিয়াতেও অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মন্তব্য শুনছি, তাদের ভালো ভালো ক্রিকেট প্লেয়াররা অনেকে ভালো মন্তব্য করছেন, সাধারণ মানুষ করছেন। কিছু খারাপ মানুষ আছেন যারা হয়তো বাজে মন্তব্য করছেন, তারা সবসময় চায় যে ডিস্টেন্স তৈরি করা। আমি মনে করি যে ডিস্টেন্স তৈরি করে কিন্তু আলটিমেটলি কারোই ডেভেলপ হয় না, কারো লাভ হয় না। পজিটিভ হচ্ছে যে আমরা যদি খেলাধুলার মাধ্যমে আরও সবাইকে এক করা। যেটা হচ্ছে যে আইপিএল বাংলাদেশে দেখানো হবে না, তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়েছে, এদিনে আপনার মন্তব্যটা কীভাবে দেখছেন? সেটা একই একটা একটু এবং আইপিএল যদি আমাদের প্লেয়ার না থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই ইন্টারেস্টও আসলে আমাদের কম। দেন একটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আপনি যে ইস্যুস দিয়ে মোস্তাফিজকে পাঠাইছেন, সেইটা কিন্তু খুবই বোধগম্য নয়। একটা হচ্ছে পারফরমেন্সের কারণে হতে পারতো যে সে ভালো পারফর্ম করছে না, তাকে হয়তো রিলিভ করে দিয়েছে, কিন্তু যে কোনো কিছুই না দেখায় আপনি কিন্তু পাঠাইছেন। এটা কিন্তু আমাদের নাগরিক বলেন, সবাই আমরা কিন্তু আলটিমেটলি টাচ করেছে। তো আমাদের দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তো আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না ওই খেলা, বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি, অল স্পোর্টসকে ভালোবাসি। কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এবং রাইট ডিসিশন। আমার কাছে মনে হয় যে আইপিএল আমরা দেখতেও চাই না, আর আলটিমেটলি আমি আইপিএল এমনিও পছন্দ করি না ওইভাবে। আপনার টুর্নামেন্ট খেলতে নিজেও সৌরভ গাঙ্গুলিরা খেলতো, সচিন টেন্ডুলকার খেলতো, তাদের সঙ্গে আপনাদের কোনো কথা হয় কিনা যে এই বলিটা দূরে রেখে ক্রিকেটটা সামনে এগিয়ে নেওয়ার জন্য? দেখেন, এইখানে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা কিন্তু ম্যাক্সিমামই, আমি যতদূর জানি, খেলোয়াড়ের খুব সুন্দর সম্পর্ক থাকে, এবং খেলোয়াড়রা কখনোই চায় না যে এরকম বিশৃঙ্খলা তৈরি হোক খেলার মাঠে। তারা, আপনি দেখবেন কত গ্রেট প্লেয়ারের কত সুন্দর অ্যাটিটিউড দেখবেন, যে মাঠের মধ্যে মাঠের বাইরে কি সুন্দর মানে বিহেভিয়ার বলেন, সব কিছু। তো এগুলো হয়তো কিছু রাজনৈতিক মানুষ আছেন যারা হয়তো এগুলোকে তৈরি করে, বাট খেলোয়াড়রা চায় যে কত ক্লোজ। বাট দিন শেষে ভাবতে হবে, খেলোয়াড়রা কিন্তু একটা দেশে থাকে, সেই দেশে তাকেও কিন্তু চলতে হবে। হয়তো ইন্ডিয়ান রাজনীতির কারণে হয়তো খেলোয়াড়রা ওইভাবে ডিরেক্টলি স্টেটমেন্ট দিতে পারছে না, বাট আমি মনে করি তারাও ফিল করছে এই জিনিসটা তারা ভালো কাজ করে নাই। আমরা যে আইসিসির কাছে আবেদনটা করেছি, সেই আবেদনটাকে তো নিশ্চয়ই আপনি ন্যায্য মনে করেন, এবং সেটার উদাহরণও কিন্তু আছে। পাকিস্তানের জন্য আলাদা একটা মাঠে আলাদা একটা দেশে খেলা হচ্ছে, সেক্ষেত্রে এটা কতটুকু আমাদের জন্য ন্যায্য মনে করেন, বা এটা করা উচিত কিনা? না, আমরা ন্যায্য অন্যায্যটা পরের কথা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম মোস্তাফিজকে যখন যেহেতু সিকিউরিটি দিতে পারে না, তার মানে বাংলাদেশ টিম বোর্ড ফিল করেছে,
আমি বলবো যে সিকিউরিটি ফিল করছে না। যে আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে বলেন, টিভি নিউজে বলেন, বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে বিভিন্ন মানুষকে বা বিভিন্নভাবে, তো সেখানে আপনার স্বাভাবিক বোর্ড কিন্তু চাইবেই যে খেলোয়াড়দের কী করে সিকিউর এবং সেফ রাখা যায়। তো সেই বিবেচনা করে আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে আইসিসি টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টুর্নামেন্ট না, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। তো আলটিমেটলি আপনাকে আইসিসিকে কিন্তু ইনফর্ম করতে হবে যে না, আমরা এই জায়গাটা সিকিউর এবং সেফ ফিল করছি না, আমাদের অন্য কোনো ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আরেকটা যেটা প্রশ্ন ছিল, বাংলাদেশ ইন্ডিয়ান ক্রিকেটের সম্পর্কটা এখন মুখোমুখি অবস্থানে চলে আসছে। কোনটা? বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেটিং সম্পর্কটা বিভিন্ন ইস্যুতে। এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এমন কথা বলা হচ্ছে যে সেপ্টেম্বরে তারা খেলতে আসবে না। অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার অ্যান্ড অ্যাজ এ বোর্ড মেম্বার, আপনি এই জিনিসটাই কীভাবে দেখছেন যে ক্রিকেটের সম্পর্কটা যেখানে মুখোমুখি, তো এটা বাংলাদেশের ক্রিকেটের ফিউচার বা ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচারে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না? দেন ক্রিকেট তো খেলেই তো অল্প কয়েকটা দেশ, এবং আমি মনে করি তার মধ্যে ইন্ডিয়া একটা অন্যতম একটা দেশ। এবং আপনি জানেন যে একটা খেলার মাধ্যমে যদি সবাই সবার সাথে খেলে, দেখতে আরও ভালো লাগে। এই যে যেমন হয়তো পাকিস্তান ইন্ডিয়া যখন খেলা হয়, আমরা দেখেও কিন্তু অনেক সময় ভালো লাগে না যে ইন্ডিয়াতেও খেলাচ্ছে না, পাকিস্তানেও খেলাচ্ছে না, নিউট্রাল একটা ভেন্যুতে খেলাচ্ছে। তো এটা আমার মনে হয় তাদের দর্শকও কিন্তু পছন্দ করে না। তা আমি মনে করি যে এটা অবশ্যই একটা হয়তো সমাধান হবে, বাট এটাও ঠিক যে আমার মনে হয় যে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে খেলবো, বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন যে কি করে দুটো টিমকে আবার একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায়, এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব। এই রাজনৈতিকভাবে আপনাকে এগিয়ে আসতে হবে, রাজনৈতিকভাবে এই জিনিসটা প্রবলেম তৈরি করছে আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যে জিনিসটা করেছে মোস্তাফিজকে নিয়ে, এটা ভালো কাজ করেন নাই। আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসা হয় ভালো। আইসিসি কথা বলছে আইসিসি ঠিক করা উচিত। আপনার কি মনে হয় যে আইসিসিটা কি আসলেই ঠিক করবে? কারণ আইসিসি কিন্তু নিয়ন্ত্রণ হয় বেশিরভাগ করা হচ্ছে ইন্ডিয়াকেই সাপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক। মানে যেটুকু মনে হয়, আপনার কি মনে হয় যে এটা আসলেই ঠিক করা সম্ভব, অন্তত আইসিসি সেটা করবে, মানে ফেয়ার? দেখেন, আমরা হয়তো বেসিক জায়গাতে চিন্তা করতে হবে যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবো কিন্তু আইসিসির আন্ডারে, এবং আপনাকে কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু চিঠিটা দিতেই হবে আইসিসিকে। এবং আইসিসি কতখানি ফেয়ার থাকবে আনফেয়ার থাকবে আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু ডমিনেট করেই হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তো এই সেন্সে আমি বলতে পারি যে হ্যাঁ, আপনি হয়তো অনেক সময় বেশিরভাগই দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে আমার মানে আমি বলবো যে আমার রিয়েলাইজেশন অনেক ক্ষেত্রে দেখা গেলো যে ফেয়ার জাজমেন্ট থাকে না, আমার কাছে মনে হয়েছে সবসময় একজন খেলোয়াড় হিসেবে। তো সেই ক্ষেত্রে যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কী পারবো কী পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো।